আসসালামু আলাইকুম, ডাক্তার ফয়সাল কামাল, জেনারেল ল্যাপারোস্কোপিক সার্জন। কর্মরত আছি বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে, প্র্যাকটিস করছি এমজেড হসপিটাল। সো আজকে আমি কয়েকটা কোশ্চেন সম্পর্কে আপনাদেরকে একটু বলবো। এই রোগীরা আমাদের ক্ষেত্রে টেক্সট করে থাকেন। সো এই টেক্সটটা আমি জাস্ট একটু রিপিট করি আপনাদেরকে, আমি মোবাইলটা ধরিয়ে বলছি। সো হাইড্রোসিল নিয়ে কথা বলছিলাম আমি এর আগের পর্বে বা কখনো না কোনো সময়ে। সো হাইড্রোসিল সম্পর্কে কিছু কোশ্চেন এসেছে আমাদের কাছে, সেটি হচ্ছে হাইড্রোসিল মানেই ক্যান্সার কিনা। সো এটি একটি ভুল ধারণা এবং এটি ভ্রান্ত ধারণা। হাইড্রোসিল কখনোই ক্যান্সার নয়, এটি একটি বিনাইন ডিজিজ এবং এটা পানি তৈরি হওয়ার ফলে তৈরি হয়। সো এটা আপনি ভুলে যান, এটা ক্যান্সার নয়। এটা 2 দিন পরে চিকিৎসা, 5 দিন পরে, 10 দিন পরে, 10 মাস, 10 বছর পরে করলেও কোনো সমস্যা হওয়ার কথা নয়, ফার্স্ট অফ অল। সেকেন্ড কোশ্চেন আসা যাক, সব হাইড্রোসিলে অপারেশন লাগে? এটি একটি ভুল ধারণা। সব হাইড্রোসিলে অপারেশন লাগে না, কারণ যেগুলো ছোট বা মিনিমাম মাইল্ড বা দেখা যায় মডারেট গ্রেডও আছে বাট কোনো সমস্যা করছে না, সেগুলোতে অপারেশনের কোনো প্রয়োজন নাই। এটা যেমন আছে তেমন থাক, এটাতে আপনার কোনো সমস্যা করবে না। থার্ড যে কোশ্চেন, ওষুধের সব হাইড্রোসিল ভালো হয়ে যায়? আমি অনেক ভিডিওতে বা আগের পর্বে বলেছি হয়তোবা, ওষুধে হাইড্রোসিল অ্যাকচুয়ালি ভালো হয় না। কিছু সার্জিক্যাল রোগ বা ডিজিজ আছে, সেগুলোর মধ্যে হাইড্রোসিল একটা, যেগুলো ওষুধের কোনো কাজ নাই এবং ওষুধ খাওয়াটা বোকামি এবং টাকা নষ্ট ছাড়া আর কিছুই নয় এবং মানসিক অশান্তি। যেটা হচ্ছে যে এটি আপনার পানি অন্ডথলির ভেতরে জমেছে বা অন্ডকোষের চতুর্দিকে পানি তৈরি হওয়ার ফলে এটি হাইড্রোসিলটা তৈরি হয়েছে। সো আপনাকে যেটা করতে হবে, পানি তৈরির প্রক্রিয়াটা বন্ধ করতে হবে অথবা পানিটি বের করতে হবে। এই দুটি অপশন ছাড়া চিকিৎসার কোনো সুযোগ নেই। সো আপনি সেটা কিভাবে করেন? অবশ্যই এটি সার্জিক্যাল কারেকশন, কারণ পানি তৈরি হওয়া বন্ধ করার জন্য বিশেষ কোনো ওষুধ নাই, এখনো আবিষ্কার হয় নাই। সো এটি একটি ভ্রান্ত ধারণা, ওষুধে হাইড্রোসিল ভালো হয় না। আপনি চিকিৎসা না করে রেখে দিতে পারেন, সেটা ঠিক আছে, বাট এটা ওষুধ খাওয়া মানে টোটালি বোকামি। সো এর পরের কোশ্চেন, এতে পুরুষত্ব বা সন্তান ধারণ ক্ষমতা নষ্ট হয় কিনা? এটা খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। সবাই হয়তো করতে পারে না বা জানতে চায় কিন্তু জানতে পারে না। সবার একটা ধারণা আছে অন্ডকোষে পানি জমেছে বা কিছু একটা ফুলে গেছে মানে আমার পুরুষত্ব কমে গেল কিনা বা আমার সন্তান জন্মদানে আমি অক্ষম হব কিনা। আসলে এটি সম্পূর্ণ একটা ভ্রান্ত ধারণা। এটি নর্মালি হওয়ার সুযোগ একেবারেই নাই বললেই চলে, কারণ পানি জমে থাকার ফলে যেটা হয় যে এটি আপনার অন্ডকোষের উপর একটা চাপ প্রয়োগ করে। দ্যাট ডাজেন্ট মিন যে এটা আপনার অন্ডকোষকে নষ্ট করে দেয়। হ্যাঁ, তবে অনেক বড় এবং অনেক কাল যদি থাকে সেটির ক্ষেত্রে ভিন্ন কথা এবং সেটা স্টাডিতে হয়তো বা খুব মাইনর আকারে পাওয়া গিয়েছে। বাট অতদিন আসলে কারো থাকলে তিনি চিকিৎসার পরামর্শ নর্মালি নিয়েই থাকেন এবং প্রাথমিক অবস্থা হাইড্রোসিলে এটিতে অন্ডকোষের কোনো ক্ষতি করে না এবং এটা সন্তান বা পুরুষত্ব নষ্ট করাতে বিশেষ কোনো ভূমিকা পালন করে না। সো এটি নিয়ে আপনাদের চিন্তিত হওয়ার বিশেষ কোনো কারণ নেই। সো এই কয়েকটা কোশ্চেন আমি বাছাই করে রেখেছিলাম, এটি আপনাদের সাথে শেয়ার করলাম। সো আশা করি বুঝতে সক্ষম হয়েছেন। ধন্যবাদ সবাইকে।